কুয়েটের 2017-18 সেশনের শিক্ষার্থী প্রান্ত। সৌম্য শান্ত স্বভাবের টকবগে যুবক ছটফট করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার বিভাগে। মরণব্যাধি ক্যান্সার শনাক্ত হলে থেমে যায় জীবনের চাকা। তার সহপাঠীরা যখন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে কর্মজীবনের প্রস্তুতি নিচ্ছেন, তখন দেশে বিদেশে চিকিৎসা শেষে প্যালিয়েটিভ কেয়ারে সমর্পণ করেছে পরিবার। এখন বেশি অসুস্থ হয়ে পড়ছে, জ্বর, বমি, পেট ফুলে যাচ্ছে। শেষ জীবনে একটু প্রশান্তির জন্যই এই সেন্টারে নিয়ে আসেন স্বজনরা। হায়াত মতো আল্লাহর হাতে, যখন কি হবে না হবে, কিন্তু যতদিন বাঁচে যাতে একটু শান্তি মতো থাকে। আপাতত কেমো অফ রাখছে, এখন শুধু যখন যে প্রবলেম হয় এটার জন্য ট্রিটমেন্ট দিই। একটু আত্মিক, মানসিক, সামাজিক প্রশান্তির মধ্য দিয়ে কষ্টমুক্ত নিরাপদ মৃত্যুই চায় অসহায় পরিবারগুলো। কিন্তু অসহায়ত্বের সুযোগ নিয়ে নিদারুণ যন্ত্রণায় ফেলে দেয় সমাজেরই কিছু মানুষ। যেমন ইয়াসিন নামের 16 বছরের কিশোর ক্যান্সারে আক্রান্ত। প্রতিদিন মরফিন নামক ব্যথানাশক ওষুধই তার স্বস্তির একমাত্র অবলম্বন। কিন্তু 18 টাকা মূল্যের মরফিনের এক ডোজ কিনতে হয় কমপক্ষে 180 টাকায়। দেশে প্রতি বছর অনিরাময়যোগ্য ক্যান্সার, কিডনি, লিভারের রোগে আক্রান্ত কমপক্ষে 6 লাখ মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার। সেখানে মাত্র 1.5 থেকে 2,000 মানুষের সম্ভব হয় এই সেবা। নিরাপদ জন্মের মতো নিরাপদ মৃত্যু একজন মানুষের অধিকার, তাই নিরন্তর চেষ্টা চিকিৎসকদের। প্রত্যেকটা রোগেরই একটা জায়গা আছে যেখান থেকে আসলে নিরাময় হওয়াটা সম্ভব হয়ে ওঠে না। প্যালিয়েটিভ কেয়ার সবার সাথে সাথে সবার পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থাটা প্রদান করতে পারে। আমাদের দেশে যদি নিরাপদ জন্ম একটি অধিকার হয় মানুষের জন্য, তাহলে নিরাপদ মৃত্যুও তাদের একটি অধিকার হতে হবে। ঢাকা মেডিকেল জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে কয়েকটি বেডে এ সেবা দেওয়া গেলেও দেশের একমাত্র পূর্ণাঙ্গ ওয়ার্ড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। প্যালিয়েটিভ কেয়ারকে প্রতিটা মেডিকেল কলেজে, এমনকি জেলা হাসপাতালে যদি প্রসারিত করা যায় এবং প্রশিক্ষণ দিয়ে যদি উপজেলা পর্যন্ত নেওয়া যায়, কারণ নিরাময়যোগ্য শয্যাশায়ী এবং ক্যান্সারের রোগী সারা দেশেই আছে। অবধারিত মৃত্যুকে নিরাপদে আলিঙ্গন করতেই চেষ্টা চিকিৎসকদের। তবে আত্মার সঙ্গে স্রষ্টার নিবিড় সম্পর্কের জোরে কিছু মানুষ ফিরে আসেন সম্পূর্ণ সুস্থ হয়ে। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন স্পিরিচুয়াল মেডিসিন। উন্নত বিশ্বে বিস্তর গবেষণা হলেও দেশে এখনো এ সেবা সম্পর্কেই ধারণা কম মানুষের। বন্ধু বান্ধব এসে যদি একটা রোগীর পাশে বসে ভালো ভালো কথাবার্তা বলে, তাহলে সে ভালো ফিল করে। তো এই জিনিসগুলো আমার ধারণা হলো স্পিরিচুয়াল যখন আছে, এটা নিশ্চয়ই আল্লাহর সাথে যোগাযোগ আছে। সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ ছাড়া স্পিরিচুয়াল হইতে পারে না। তবে এসডিজি গোল বাস্তবায়ন করতে হলে প্যালিয়েটিভ কেয়ার নিশ্চিত করার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।